অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। ১৯৫২-র ২১শে ফেব্রুয়ারি পাকিস্তানিদের রক্তচক্ষু উপেক্ষা করে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে মর্যাদা দেওয়ার দাবিতে পুলিশের গুলিতে শহীদ হন রফিক, শফিক, জব্বার, সালাম, বরকত সহ অনেকে। দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যাদের রক্তে অর্জন করা মায়ের ভাষা বাংলা ভাষা, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রঙিন আলপনায় সাজানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। লায়লা নওশিনের রিপোর্ট। এ আমার স্মৃতির মিনার। স্বাধীনতার টকটকে লাল সূর্যকে ধারণ করে মায়ের বুকের ভালোবাসায় সন্তানকে আগলে রাখার মিনার। যে সন্তান বুক চিতিয়ে বুকের তাজা রক্ত ঢেলে ছিনিয়ে এনেছে মাতৃভাষাকে, পাকিস্তানিদের রক্তচক্ষু উপেক্ষা করে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছে গৌরব আর আশার ভাষা আমাদের বাংলা ভাষাকে, আর সারা বিশ্বকে উপহার দিয়েছে মায়ের ভাষার একটি দিন। জুলাই গণ অভ্যুত্থানোত্তর বাংলাদেশে এক নতুন গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণের পর এবার শহীদদের শ্রদ্ধা জানাতে নতুন আলোর আলপনায় সাজছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। রং তুলির ছোঁয়ায় এক বিশ্বাস, আশা আর গৌরব ফুটে উঠেছে তরুণদের মাঝে। পলাশ ফুলের যেই রং, সেই রঙের সাথে মিল রেখেই হয়তো এই আলপনাগুলো রঙিন করে তোলা হচ্ছে। এবার অনুভূতিটা যে বাংলায় প্রকাশ করতে পারছি, এটাই হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় স্বাধীনতা। ভাষা যেটাই হোক আমরা যেন সম্মান দিতে পারি সবাইকে। প্রত্যাশা রাখছি সুন্দরভাবে আমাদের ২১শে ফেব্রুয়ারিটা আগের মতো করেই জমজমাটভাবে সবার মতো করে আমরা উদযাপন করতে পারবো। বাঙালি জাতির জন্য এই দিবসটি একদিকে যেমন চরম শোক ও বেদনার, অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। ভাষার জন্য তো দুনিয়াতে এরকম করে কেউ আসলে প্রাণ দেয়নি, তো এই যে গুরুত্বটা, এটা আমাদের ধারণ করার যেরকম দরকার, সেরকম আমাদেরকে নতুন প্রজন্ম, শিশু থেকে শুরু করে তাদেরকে বোঝানোর দরকার আছে। এটা অনুভবের একটা গভীর জায়গায় ঢুকতে হবে। একদিন পরেই শহীদ মিনারের বেদিতে ফুলেল ভালোবাসায় আর শ্রদ্ধায় বাঙালি ধরে রাখবে ভাই হারানোর জ্বালা। শহীদ মিনারের লাল সূর্য, আলপনা আর পলাশরাঙা বেদিতে 1000 বছর চলবে এই রীতি, এমন প্রত্যাশা সবার। ২১ মানে আসছে, সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে। ২১ মানে মুক্তিযুদ্ধ ফিরে আসছে। ২১ মানে তারুণ্যের দৃপ্ত শপথ ফিরে আসছে। অমর ২১-এর চেতনাকে ধারণ করে সারা বাংলার মানুষ আজ ২১শে বরণে প্রস্তুত। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লায়লা নওশিন, চ্যানেল আই।